তাহলে আপনার কাছে জানতে চাবে এই চিত্রের মধ্যে কতগুলো বর্গ সৃষ্টি হয়েছে। তাহলে চলুন আমরা দেখি এই চিত্রে কতগুলো বর্গ সৃষ্টি হয়েছে। আমরা সাধারণত যখন বর্গ বের করি আমরা সাধারণত কি করি, এগুলো গুণে গুণে বের করি। গুণে গুণে যদি বর্গ বের করতে যান তাহলে আপনি ভুল করতে পারেন। তো না গুণে কিভাবে বর্গ বের করা যাবে সেটা আগে দেখুন। আপনি কি করবেন, এই 1 2 লিখবেন। 1 2 লিখে যেহেতু বর্গ চেয়েছে সেজন্য আপনি কি করবেন, এই সংখ্যাগুলোর উপর কি দিবেন, স্কোয়ার দিবেন। যদি স্কোয়ার দেন তাহলে কতগুলো বর্গ আছে চলে আসবে। তাহলে এটার মধ্যে কি কি কোশ্চেন করতে পারে, কয়টা কি আছে বর্গ আছে। 2 নাম্বার কোশ্চেন করতে পারে কতগুলো কি আছে চতুর্ভুজ আছে। 3 নাম্বার কোশ্চেন করতে পারে কতগুলো কি আছে বলুন তো আয়ত আছে। আর 4 নাম্বার করবেন 4 নাম্বার কোশ্চেন করবে কতগুলো বর্গ কতগুলো আয়ত আছে, অর্থাৎ বর্গ এবং আয়ত কতগুলো আছে এটা কি করবে জানতে চাবে। অর্থাৎ এই রকম একটা কোশ্চেন দিয়ে আপনাকে এই 4 রকমের কোশ্চেন করতে পারে। কি কি কোশ্চেন করতে পারে, কতগুলো বর্গ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, কতগুলো আয়ত আছে, কতগুলো বর্গ আয়ত আছে। তাহলে প্রথমে আমরা বের করব কতগুলো কি আছে বর্গ আছে। তো আমরা প্রথমে 1 2 অর্থাৎ সংখ্যাগুলো কি করব লিখে ফেলবো। যেহেতু বর্গ চেয়েছে সেজন্য আমরা কি দিব, স্কয়ার দিব। তো স্কয়ার দিলে দেখুন তো কত আসে, 1 স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে কত, 1 2 এর স্কয়ার দিলে কত হয় 4, দুইটা মিলে কত হয় 5। তার মানে 5টি কি আছে বলুন তো বর্গ আছে। আচ্ছা, এখন 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কতগুলো চতুর্ভুজ আছে। যদি আমরা চতুর্ভুজ বের করি তাহলে আমরা কি করব, এটার মধ্যে কি করব কিউব দিব। তাহলে 1 কিউব 2 কিউব, অর্থাৎ চতুর্ভুজ বের করতে হলে আমরা কি দিব, কিউব দিব। কিউব দিলে কি বের হয়ে যাবে, চতুর্ভুজ বের হয়ে যাবে। যদি আমরা কিউব দেই তাহলে 1 কিউব মানে হচ্ছে কত, 1 2 কিউব মানে হচ্ছে কত 8। তার মানে এই 1 + 8 9টা 9টা তাহলে কি আছে বলুন তো চতুর্ভুজ আছে। তো পরে হচ্ছে কি বলুন তো কতগুলো আয়ত আছে। তো চতুর্ভুজ মানে হচ্ছে এটার মধ্যে বর্গ এবং আয়ত দুইটাই আছে। তো আমরা এই টোটাল 9টা থেকে যদি এই 5টা বর্গ বাদ দিয়ে দিই তাহলে 4টা তাহলে কি আছে বলুন তো, 4টা তাহলে কি আছে আয়তক্ষেত্র আছে। যদি আপনি দেখতে চান আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে এইটা একটা আয়ত, এইটা একটা আয়ত, এইটা একটা আয়ত, আর এইটা কি একটা বলুন তো আয়ত। তার মানে আয়ত আছে কয়টা বলুন তো 4টা। এখন আপনার কাছে চেয়েছে কতগুলো বর্গ আছে আর কতগুলো আয়ত আছে। তাহলে আমরা আগে বের করেছি বর্গ আছে কয়টা, বর্গ আছে হচ্ছে 5টা। আর আয়ত আছে কয়টা, আয়ত আছে হচ্ছে কয়টা 4টা। তার মানে বর্গ আছে 5টা, আয়ত আছে হচ্ছে কি বলুন তো 4টা। তাহলে অপশন থাকবে 5টি ও হচ্ছে কি বলুন তো 4টি। যদি প্রথমে আয়ত লেখা থাকে তাহলে উত্তর হবে 4টি ও কি 5টি। যদি এভাবে পরীক্ষা আসে তাহলে এভাবে উত্তর দিতে হবে। আমি আরেকটা চিত্র দেখাচ্ছি, দেখেন যদি এরকম থাকে, দেখেন এই 3টা ঘর থাকে, এই চিত্রের মধ্যে কতগুলো বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে, কতগুলো চতুর্ভুজ সৃষ্টি হয়েছে, কতগুলো আয়ত সৃষ্টি হয়েছে, আর কতগুলো কি হয়েছে বর্গ আয়ত সৃষ্টি হয়েছে আমরা দেখব। তাহলে প্রথমে দেখি কতগুলো বর্গ সৃষ্টি হয়েছে, চলুন। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে কি বর্গ। তো বর্গ বললে আমরা কি করব, সংখ্যাগুলো কি করব লিখে নিব। তাহলে দেখেন সংখ্যাগুলো যখন লিখবো তাহলে আমরা কি করব 1 2 3, তাহলে প্রত্যেকটা সংখ্যার উপর কি দিব স্কয়ার দিব। এই 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। তো যখন আমরা স্কয়ার দিব তাহলে দেখেন কত আসে, 1 এর স্কয়ার দিলে কত 1, 2 এর স্কয়ার দিলে কত 4, আর 3 এর স্কয়ার দিলে কত 9। সবগুলো যোগ করলে কত হয়, সবগুলো যোগ করলে হয় হচ্ছে কত 14। তাহলে 14টা তাহলে কি আছে বলুন তো বর্গ আছে। যদি আপনাকে বলে যে এর মধ্যে চতুর্ভুজ আছে কয়টা, তাহলে চতুর্ভুজ বললে আমরা কি দিব, আমরা কি দিব কিউব দিব। যদি কিউব দেই তাহলে 1 কিউব মানে হচ্ছে কত 1, 2 কিউব মানে 8, আর 3 কিউব মানে হচ্ছে কত 27। সবগুলো যোগ করে দেন, আর সবগুলোতে যোগ করে 14 বাদ দিলে কি আসবে বলতো আয়ত আসবে। তার মানে আমরা একটা জিনিস শিখেছি, যদি আমরা বর্গ বের করি তাহলে আমরা কি দিব স্কয়ার দিব, যদি চতুর্ভুজ বের করি আমরা কি দিব কিউব দিব, আর যদি আমরা আয়ত বের করি প্রথমে চতুর্ভুজ থেকে আমরা কি করব বর্গ বাদ দিব, আর যদি বর্গ আয়ত বের করি তাহলে আমাদের আগের সবগুলো ওয়ে কি করতে হবে ইউজ